প্রতিদিন যে একই রকমভাবে কাটাতে হবে কোনো বইতে কিন্তু সেটা লেখা নেই, সম্পূর্ণ নিজেদের উপরে সেটা নির্ভর করে। নমস্কার আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। আজকে রবিবার স্পেশাল, আজকে আমের চাটনি বানাচ্ছি। বছরকার প্রথম আমের চাটনি, মানে এমনি আমডাল খেয়েছি কিন্তু আমের চাটনি আজকে প্রথম বানাচ্ছি, মানে এই বছরে প্রথমবার। আর চিকেন নিয়ে এসে গেছে, ওই দেখো, এখন আমি বের করিনি। কালকে রাতে বাড়ি আসতে আসতে অনেক লেট হয়ে গেছিলো, একটু বাইরে গেছিলাম, ভিডিও দেখলে তোমরা জানতেই পেরে যাবে। তো বাসনপত্র সব একটু যেরকম আছে, দুধ এখন আমি গরম করতে বসালাম, দুধের প্যাকেট এই যে এরকম, মানে কিচেনের অবস্থা যাচ্ছে। তো আমি একটা জিনিস নিজের অভিজ্ঞতা দিয়ে বুঝেছি যে রাত্রিবেলায় যদি কিচেন পুরো ক্লিন করে রাখা যায় তাহলে সকালে উঠে কোনো অসুবিধা হয় না, কিন্তু কালকে রাতে আর ইচ্ছা হচ্ছিল না করার জন্য। তো যাই হোক, এটা আমাদের অ্যাডজাস্ট নিজেরাই করি, কখনো আগে করি কখনো পরে করি, মানে আমি আমার কথা বলছি, অন্যদের না। আর সকালবেলায় কর্তামশাই তো বাজারে যা যা করার, মানে সকালে জলখাবার হিসাবে, তো জলখাবার হিসাবে এই দেখো ইডলি বড়া মেন্দু বড়া আনা হয়ে গেছে। কর্তামশাই খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া হয়ে গেছে, আমার বড় মেয়ের খাওয়া হয়ে গেছে, কিন্তু আমার ছোটো মহারানী এখনও ওঠেনি। আর তার সাথে সাথে ভেজে নিয়েছি পাঁপড়, অনেক রকমের পাঁপড় এখানে দেখতে পাচ্ছ। ভাত করা হয়ে গেছে। রবিবার বলে আমি দুই বেলার ভাত একসাথে, দুই বেলা রান্না একসাথে করি। আর রবিবার বলে না, বেশিরভাগ দিন আমি দুই বেলা রান্না একসাথে করি। দেখি আমার মেয়েটাকে ডেকে দেখি, দেখতে পাচ্ছ সব কিন্তু ব্ল্যাঙ্কেট ছাড়া কিন্তু এখনও নাসিকের উপায় নেই। তোমরা ভাবতে পারো যে সব জায়গায় দুনিয়াতে গরম পড়ে গেছে, নাসিকে গিয়ে এখনও ঠান্ডা, কিন্তু এখনও পুরোপুরিভাবে ব্ল্যাঙ্কেট আমাদের কিন্তু এখনও লাগে। পুরো গরম পড়ার এখনও বেশ দেরি, ঢের দেরি। তো বাবুরে, এই পিয়া, এই উঠবি না? আমরা সবাই খেয়ে নিয়েছি, তুই কি উঠবি? তুই কি উঠবি? আমার মেয়ে দেখো ওই গ্লাভস পরে কিন্তু শোয়, দেখতে পাচ্ছ? আমার মেয়ে কিন্তু গ্লাভস পরে শোয়। তা ও এখনও উঠছে না। এখন বাজে দুপুর পুরো 12টা বাজতে 5 মিনিট বাকি। আজকে সেরকম ঘরে সেরকম কোনো কিছু কাজ তোমাদের সাথে আমি শেয়ার মনে হয় না করতে পারবো না। কত মজা সকাল সকাল বাজার করে দিয়ে বেরিয়ে গেছে, একটু কাজ আছে। তো বলেছে তোমাকে বাজার করার যতটুকু করে দেওয়া ততটুকু করে দিচ্ছি। সবজি বাজার এখন আমি করবো না, সবজি বাজার বিকালে করবো, তার সাথে সাথে মাছও নিয়ে আসবো। তুমি রান্নাটা তাড়াতাড়ি সেরে ফেলো, কারণ প্রতিদিন রবিবার দিন পার্টিকুলার রবিবার দিন দুপুরবেলার খাবার খেতে খেতে 5টা সাড়ে 5টা বেজে যায়। আর সত্যি কথা বলতে না বন্ধুরা, ভিডিও করতে করতে রান্না করা, যে কোনো কাজ করতে করতে ভিডিও করতে না প্রচুর সময় লেগে যায়। ওই জন্য আজকে আমি বেশি লেট করবো না, ভাবছি যে আজকে ঘরের কাজগুলো করবো না। সারাদিনই তো করি, সবসময় করি, একদিন যদি একটু আমি কম করি তাতে কোনো মহাভারত অশুদ্ধ হবে না। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে টুম্পা হোম রেসিপি। টুম্পা দিদিভাই লিখেছে যে আমাদের ঘরের কাজ অনিচ্ছা সত্ত্বেও হলেও করে নিতে হয়, কিছু করার নেই। ঠিক বলেছো গো টুম্পা দিদিভাই, অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তুমি যে আমার ভিডিওটি দেখে এত সুন্দর একটা কমেন্টস করেছো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমের চাটনিটাও প্রায় হয়ে উঠলো। আর এই দেখো আমার মেয়ে কী নিয়ে বসে আছে, মোবাইল চেক করছে, তার সাথে সাথে টিভিও চালানো। মোবাইলটা চেক করছে মানে হলো ঘুমের থেকে উঠে ওর যে বান্ধবীরা আছে তাদের সাথে একটু কথা বলবে, সবাই মিলে একসাথে এখন যাবে খেলতে নিচে, তাই জন্য গ্রুপে গ্রুপে সবাই কথাবার্তা বলে নিল। আমি বললাম খেলবি পরে, আগে তো ব্রাশটা করে নে। ওই দেখো ওকে ব্রাশ পেস্ট দুটোই এনে দিতে হয়, প্রয়োজন অনুযায়ী বলে দেয় মাম্মা ব্রাশে না আমি পেস্ট মাখাতে পারছি না, একটু মানে ব্রাশে পেস্টটাও মাখিয়ে দাও। কিন্তু টিভি কিন্তু অল টাইম চলবে, টিভি বন্ধ করা যাবে না। তোমাদের বাড়িতে এরকম পরিস্থিতি কি না অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। কলগেট ফুরিয়ে গেছিলো বলে আমরা সবাই অন্য পেস্ট দিয়ে দাঁত মাজছি, কারণ ঘরে 2 রকমের পেস্ট আসে, কিন্তু আমার ছোটো মেয়ে মাজবে না যতক্ষণ পর্যন্ত কলগেট না আসবে। পাপাকে ফোন করে বলে পাপা তুমি তো বাইরে আছো, তুমি কলগেট নিয়ে আসো একটা, তারপরে দাঁত মাজো। মানে এরকম ধরনের কথা কি কোনো সময় শুনেছো কোনো জায়গাতে? যদি শুনে থাকো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও যে কলগেট না থাকলে ঘরে দাঁত মাজা যাবে না।
এবার পড়া যাক দ্বিতীয় কমেন্টসটি। দ্বিতীয় কমেন্টসটি লিখেছে আমাদেরই প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে মুক্তা দিদিভাই। মুক্তা দিদিভাই লিখেছে, সুপ্রিয়া আপু, তোমার ভিডিও আমি সবসময় দেখি, আমার খুব ভালো লাগে, এগিয়ে যাও। অসংখ্য ধন্যবাদ মুক্তা দিদিভাই, এইভাবে সবসময় পাশে থাকার জন্য আর এত সুন্দর একটু কমেন্টস করার জন্য। যে যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করছে তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা শুধু ভিডিও দেখেছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তোমাদের সাথে কথা বলতে বলতে চিকেনটা আজকে বসিয়ে দিয়েছি, আর চিকেনে দেখো মাত্র 2 পিস আলু দিয়েছি। এখন না বেশি আর আলু খেতে ইচ্ছা করে না, মানে এক সময় হয় যে আলু দিতে ইচ্ছা করে না, কিন্তু একদম যদি চিকেন হোক, মটন হোক, মাছ হোক, একটু আলু না দিই তাহলে কিন্তু সেই ঝোলটা কেমন একটা টেনে ঝোল লাগে। সেই কারণেই আমি মাত্র 2 পিস আলু দিয়েছি। আমি এখন আবার আসলাম আমার ওই বান্ধবীর ঘরে। তো ও আমাকে বলছে তোর কি গাছ লাগবে বল, কেন কি ওখানে ওদের ঘরে এখন ওর হাজব্যান্ড এখন হলো গাছের চর্চা করছে। ম্যাও কেয়া গাছের চর্চা করছে। তো আমার কাছে আপাতত এখনও কোনো টপ ফাঁকা নেই। এই দেখো এর নাচনা শুরু হয়ে গেছে। তো সেটাই আমি তোমাদের দেখাতে আসলাম, এ কি সুন্দর করে রক্ষণাবেক্ষণ করে। अरे मेरा 4-5 टॉप ना वो दीदी के घर पे है। अच्छा हाँ, और अभी तो खाली कुछ भी नहीं है। ये देखो उसका जड़। ये करने में बहुत कितना घंटा लगेगा ना। घंटा मतलब उसको टाइम देना पड़ता था। हाँ तभी होता है। आप मुए साइड में बाजू में सबका। ये देखो उसके फ्लावर्स। हाँ आने लगा है अभी। ये देखो दो जन। তো ও বলছে যে আমার কাছে অক্সিজেন প্ল্যান্ট আছে, তুই নে। আমি বলছি অক্সিজেন আমার কাছে অনেক আছে। তো যাই হোক, আমার এই বান্ধবী কিন্তু প্রচুর গাছগাছালি দেখতেই পাচ্ছ। আর আজকে রবিবার ছুটির দিন বলেই কিন্তু এইসব কাজগুলো করা হয়, যদিও আমার ঘরে তো এরকম গাছগাছালি নেই, ওই জন্য চর্চা করা হয় না। अभी चल रहा है सफाई कर्मचारी का काम। करो करो करो। खाना बन गया क्या तुम्हारा? कितना जल्दी? वाह जीते रहो। अरे हम ये कर रहे ना, अभी जो बहुत निकल है। एलोवेरा का भी चाहिए होगा तो मैं शाम को जाती हूँ ना मार्केट, 2 प्लांट तो मिल जाएंगे। एक एलोवेरा का। अभी चल रहा है सफाई कर्मचारी का काम। करो करो, लगे रहो लगे रहो लगे रहो। তো সুন্দর সুন্দর গাছগাছালি দেখো, যে প্রত্যেক সপ্তাহে গাছগাছালি চর্চা করে। চলো, আমার রান্না এখনও পুরো কমপ্লিট হয়নি। আমি এখন মোবাইলে গান শুনছি আর আরামসে রান্না করছি। আজকে কোনো তাড়াহুড়ো করছি না, ভালো লাগে না প্রতিদিন তাড়াহুড়ো করতে, সত্যি বলছি। মানে দৌড়ে আমি নিজে ফেড আপ হয়ে যাচ্ছি। কেন দৌড়াবো, কিসের জন্য দৌড়াবো? যে কাজটা প্রতিদিন করতে হবে তাহলে অত দৌড়ে কোনো লাভ নেই। অফ ক্যামেরায় কাজ করেছি বলে সত্যি বলছি বন্ধুরা, অনেক আগে আমার কিন্তু সমস্ত কাজবাজ হয়ে গেছে। যতটুকু পারলাম ততটুকুই পার্ট কিন্তু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করেছি। যেহেতু কর্তামশাই আজকে সকালবেলায় বলে দিয়েছিল আজ একটু কাজবাজগুলো তাড়াতাড়ি করে নিও, যাতে একটু দুপুরের খাওয়াটা তাড়াতাড়ি খেতে পারি। এটা বাস্তব কথা, নাহলে ভিডিও করা কাজ করতে অনেকটা সময় চলে যায়। রান্নাবান্না কমপ্লিট, সমস্ত কাজবাজ কমপ্লিট, পুজো হয়ে গেছে। এখন আমার ছোটো মেয়ে দেখো খেলে এসেছে, খেলে এসে এদের দুজনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে। দুজনে সুইমিংয়ে যাবে, ওই জন্য আগে আগে খেয়ে দিয়ে নিচে। আর এই যে কার্টুন দেখছে কন্টিনিউ, ছুটি পড়লে এটাই এদের কাজ। আর কি কি বানালাম তোমাদের সাথে তো ঠিক মতো শেয়ার করা হয়নি, একটু দেখে নাও কি কি বানালাম। এই দেখো চিকেন আছে, সকালে দুধ গরম করেছিলাম, আমের চাটনি, এই যে রায়তা বানিয়েছি, আর এই যে লেবু শসা কেটে রেখে দিয়েছি, পাঁপড় ভেজে এতে রেখে দিয়েছি, আর এর মধ্যে আছে ভাত। তাহলে আজকে এই এতটুকুই রবিবারের প্ল্যান। ইচ্ছা আছে একটু বিকালবেলা বাইরে যাব, জানতেই পেরে যাবে। সবারই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তারপর এখন হলো আইসক্রিম খেলো সবাই মিলে। তো আমার আইসক্রিম ভাগেরটা রয়ে আছে। এদিকে আমার ছোটো মেয়ে কান্নাকাটি করছে, তার সব মানে টেরি সোফার পেছনে পড়ে গেছে, কিন্তু সেটা ওঠানো এখনও আমার মানে সম্ভবই না। তুই পারবি না কিন্তু ওঠাতে, পারবা না, অত সোজা না ওখান থেকে তোলা। ওখান দিয়ে তোলাটা অত সোজা না, এটা দিয়েও উঠবে না সহজে। ওটা দিয়ে ওটাও সোজা না। লেজটা ধরো। হ্যাঁ বাবা, সাকসেসফুল, মিশন সাকসেসফুল।
আমি আমার ভাগের আইসক্রিম নিয়ে আসলাম, এই দেখে নাও আমের। যদিও আমার খেতে ভালো লাগে না, আমার সবথেকে বেশি ভালো লাগে বাটারস্কচ খেতে, কিন্তু নিজের পছন্দ তো সবসময় সব কিছু হয় না। তা যাই হোক, ভাগের ভাগ কোনো সময় ছাড়তে নেই, নাহলে সেটা আর পরে ভাগে থাকে না। দাঁড়িয়ে থেকে লাভ নেই, তোমাদেরটা খাওয়া কমপ্লিট। ওই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট ওদেরটা, তবুও ভাবছি যদি আমি এখানে দাঁড়িয়ে থেকে একটু পাই। সবে খেয়ে উঠলো তো, নাহলে দিতাম। তাহলে বন্ধুরা, আইসক্রিম খেতে খেতে আজকে ভিডিওটি আমি এখানে সমাপ্ত করছি। আজকে ভিডিওতে কী বানিয়েছি আমি নিজেও জানি না, সময় পাইনি সত্যি কথা বলতে। আর মাথার মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা সবসময় সব কিছু তো ফ্রি মাইন্ডে হয় না, অনেক ধরনের টেনশন কাজ করে। তো ওই জন্য ভিডিওটা আজকে পরে বুঝবো যে কেমন হয়েছে না হয়েছে। আর অবশ্যই তোমরা কমেন্টসে জানিও, যদি ভালো লেগে থাকে একটুও তো লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে পাশে থেকো। যেহেতু এটা ডেইলি ব্লগ, চোরালুকুর তো কিছু নেই। যারা ডেইলি ব্লগ করে তারা আমার মতে, যেমন আমি আমার ব্যাপারটাই বলছি, যেহেতু ডেইলি ব্লগ এটা, তো লুকিয়ে বেশি দিন কোনো কিছু করা যায় না। ডেইলি ব্লগের মধ্যে জানতেই পারা যায় যে কোন দিনটা ভালো যাচ্ছে, কোন দিনটা খারাপ যাচ্ছে, কেমন হচ্ছে না হচ্ছে, সব কিছু কিন্তু মোটামুটি গেস করা যায় যারা ডেইলি ব্লগ বানায়। তো আজকে আমার সেরকম একটা ভালো লাগছিল না, ওই জন্য খুব কাটছাট করে আজকে ভিডিওটি বানালাম। তাহলে আজকে এই পর্যন্তই, আমি ভিডিওটি আজকে এখানে সমাপ্ত করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে, একটু অবশ্যই সাপোর্ট করো, লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে পাশে থেকো। আর আবার তোমাদেরকে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণ নমস্কার, বাই বাই, টাটা।